Okay, in this video we'll explore what is a sector, what is sector of a circle. তার জন্য আমরা কি করছি, একটা পিজা ড্র করছি, মানে আর্টিফিশিয়াল পিজা। এই হলো আমার একটা আর্টিফিশিয়াল পিজা, ঠিক আছে। এই পিজার আমি একটা জাস্ট স্লাইস নিচ্ছি সেন্টার থেকে, অবশ্যই সেন্টার থেকে আমি একটা জাস্ট স্লাইস ড্র করছি। ওকে, তো এই স্লাইসের যে ইনসাইড পার্টটা না, এই ইনসাইড পার্টটা, এটাকে বলা হয় আলটিমেটলি সেক্টর। এটা ছাড়াও আরও একটা সেক্টর আমরা দেখতে পাচ্ছি, যদি একটু ভালো করে লক্ষ্য করা যায়, এই যে এটাও একটা সেক্টর, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ব্লু সেক্টর, আমরা এটাকে মেজর সেক্টর বলি, ইয়েলোটা ছোট, তাই জন্য এটাকে মাইনর বলি, ঠিক আছে। আচ্ছা, এই সেক্টরের মানে যেটা মাইনর সেক্টর, সেটা নিয়ে আমাদের ডিসকাশনটা হবে। এই মাইনর সেক্টরের যে রেডিয়াস দুটো, ওটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। তাহলে থিটাটা কী জিনিস, থিটাটাকে যদি আমরা বলার চেষ্টা করি, থিটা ইজ অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর বলা হয়, অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর। আচ্ছা, সেক্টরের আর যে একটা আউটার পোর্শন আছে না, এই যে আউটার পোর্শনটা, এটাকে আমরা বলবো আর্ক, ARC, আর্ক অফ দ্য সেক্টর। আচ্ছা, এই কোটাই হলো মেইন জিনিস। প্রথম কথা কি, সেক্টর কী জিনিস, সেক্টর আমি জানতে পেলাম, সেক্টর ইজ এই যে পিৎজার একটা স্লাইস জাস্ট, ঠিক আছে। আর পিৎজা যেটা বড় স্লাইস, সেটাও একটা সেক্টর, বাট সেই সেক্টরটাকে আমরা বলবো মেজর সেক্টর। আর বাইরে যেটা আউটার পোর্শন থাকলো, সেটা হচ্ছে আমার আর্ক, ঠিক আছে। আর থিটা একটা অ্যাঙ্গেল আছে, যে থিটা অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ এ সেক্টর। এবার নেক্সট ডিসকাশনে কী আসবে, নেক্সট ডিসকাশনটা আমাদের হবে যে কী করে আমি সেক্টরের এরিয়া বের করবো, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটাই আমাদের মূল লক্ষ্য এই ভিডিওতে। তার জন্য কি করছি, আমি একটা সার্কেল ড্র করছি, এই হলো একটা সার্কেল। এবার যদি বলা হয় এই সার্কেলের এরিয়া কত, তাহলে অবশ্যই বলা হবে যে রেডিয়াস কত আগে। তাহলে আমি মনে করছি যে এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। তাহলে আমরা জানি যদি সার্কেলের রেডিয়াস আর হয়, তাহলে সেই সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো। কিন্তু আমি গল্পটাতে একটু টুইস্ট নিয়ে আসছি। যদি আমি বলি যে এই সার্কেলটাকে চারটা ভাগে ভাগ করলাম, সমান চারটা ভাগে ভাগ করেছি, দিয়ে বলা হচ্ছে যে এই সার্কেলের এই পার্টটার এরিয়া কত, তাই তো। তখন আমরা চট করে বলে দিতে পারবো যে টোটাল কয়টা ভাগে ভাগ করেছি, চারটা ভাগে, তার মধ্যে কয়টা পার্ট নিয়েছি, একটা, মানে এই সার্কেলের এরিয়া হবে, মানে এই শেডেড এরিয়ার এরিয়া হবে পাই আর স্কোয়ার বাই 4। সেম গল্পটাকে আমি যদি বলি যে না, এই ক্ষেত্রে আমি দুটো পার্ট নেব, হোয়াইট প্লাস ব্রাউন। এবার যদি বলা হয় যে এই সার্কেলের এরিয়া কত, এই শেডেড এরিয়া কত, তখন বলা হবে যে টোটাল এরিয়া কত সার্কেলের, পাই আর স্কোয়ার। কয়টা ভাগে ভাগ করেছি, চারটা ভাগে, তার মধ্যে কয়টা পার্ট নিয়েছি, দুটো পার্ট, তাই না। এরকমই তো গল্পটা। তখন আমরা কেটে কুটে বলবো কত, যে এটা হাফ অফ দ্য সার্কেল এরিয়া, পাই আর স্কোয়ার বাই 2। এমনি তো আমরা দেখতে পাচ্ছি, তাই না। তো টোটাল সার্কেল, এই হলো আমার টোটাল সার্কেল, এই টোটাল সার্কেলের মধ্যে আমরা হাফ এরিয়াটা নিয়েছি, এটাই। তাহলে এই কনসেপ্টটা আমরা এইভাবে করে পড়বো, উল্টোভাবে। কীরকম, যে সার্কেলের টোটাল এরিয়া কত, নাকি সার্কেলের টোটাল এরিয়া পাই আর স্কোয়ার। সার্কেলটাকে টোটাল কয়টা ভাগে ভাগ করেছিলাম, চারটা ভাগে ভাগ করেছিলাম, তাই তো। কয়টা পার্ট নিয়েছি, দুটো পার্ট। বাস, এই গল্পটাকে আমরা জাস্ট জেনারেলাইজ করব। এবার করব কি, যে সেম সার্কেলটাকে নিচ্ছি, আবার সেম। এবার কি করব, এর আগে কি করেছিলাম, এর আগের পার্টটাতে সার্কেলকে চারটা ভাগে ভাগ করেছিলাম। এবার আমরা সেটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে কতগুলো করব, একটা সার্কেল যত ডিগ্রি অ্যাঙ্গেলের হয়, ঠিক ততগুলো পার্টে ভাগ করব। এবার আমরা কি জানি যে একটা সার্কেল হয় 360 ডিগ্রির। তাহলে সার্কেলটাকে আমরা কি করব, 360টা পার্টে ভাগ করে দেব। ধরুন একটা সার্কেল, মানে ভাগগুলো এবার ডেন্স হয়ে যাবে, মানে এরকম অনেকগুলো ভাগ হবে এখন, তাই তো। অনেকগুলো পিস করব। কতগুলো পিস করব, নাকি 360টা। এক্স্যাক্ট দেখা যাচ্ছে না, বাট এরকম করতেই থাকবো যাতে করে 360টা পিস আমরা বানাতে পারি, ঠিক আছে। এবার 360টা পিস বানানোর পরে এবার এই জায়গাটাতে, যেটাকে আমরা টার্গেট করে রাখছি তখন থেকে, যে এই সেক্টরটাকে, তাই তো, এই সেক্টরটাকে, তাহলে এই সেক্টরে কতগুলো পার্ট থেকে থাকবে,
অবশ্যই যতটা ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি আছে, থিটা ডিগ্রি, তাহলে এখানে কতগুলো পার্ট থেকে থাকবে, থিটা পার্ট। তাহলে জাস্ট আগের গল্পটাকে কপি পেস্ট করি। তাহলে আগের গল্প অনুসারে এখন কি বলতে পারবো যে এই যে সেক্টর ছিল, এই সেক্টরের এরিয়া কত হবে, টোটাল এরিয়া কত, পাই আর স্কোয়ার। কতগুলো পার্টে ভাগ করেছি, 360। সেক্টরটার মধ্যে কতগুলো পার্ট ছিল, থিটা। থিটা যত অ্যাঙ্গেল হবে ততগুলো পার্ট ছিল এখানে, তাই তো। তাহলে এটাকে আরেকটু ভালোভাবে যদি লেখার চেষ্টা করি তাহলে আমরা কি বলবো, পাই আর স্কোয়ার টাইমস অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর বাই 360। ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেটলি সেক্টর এরিয়া। নাও লেটস হ্যাভ এ এক্সাম্পল। Let's say this is a circle, center is here with radius 5 centimeter. Let's say r is equal to 5 centimeter and the angle approximately theta is equal to 30 centimeter নিচে। এবার কোয়েশ্চেন হচ্ছে কি আমার এই সেক্টর এরিয়াটা কত হবে। চলো আগের ফর্মুলাটা ইউজ করি। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, এরিয়া ইজ পাই আর স্কোয়ার টাইমস থিটা বাই 360। পাইটাকে আমরা পাই রাখছি, আর স্কোয়ার মানে হচ্ছে 25 টাইমস 30 বাই 360 ডিগ্রি। একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, ক্যান্সেল, এটা কেটে গিয়ে 12, তাই তো। তাহলে কি দাঁড়ালো, 25 পাই বাই 12 স্কোয়ার ইউনিট। আচ্ছা, আগের গল্পতে কি ছিল, এরিয়া নিয়ে, এবার সেই গল্পটাই করবো এক্ষেত্রে পেরিমিটার নিয়ে। এমনিতে নর্মালি কী হয়, একটা সার্কেলের রেডিয়াস যদি আর হয় তার পেরিমিটার বা সার্কামফারেন্স যাই বলো না কেন সেটা হয় 2 পাই আর। আবারও কী করবো, ওই টোটাল সার্কেলটাকে, টোটাল পেরিমিটারকে যতগুলো অ্যাঙ্গেল হয় একটা সার্কেলের, কতগুলো অ্যাঙ্গেল হয়, 360 ডিগ্রি, সেই 360টা পার্টে ভাগ করে দেবো। আর আগের মতোই ফর্মুলা লেখার চেষ্টা করব। কি বলবো, যে আর্ক লেন্থ মানে কোনটা বলতে চাইছি, এই যে জাস্ট সেক্টরের আর্ক লেন্থ, এটুকুই। এটা কত হবে না, ফর্মুলা অনুযায়ী টোটাল আর্ক লেন্থ কত, টোটাল সার্কেলটার পেরিমিটার কত, 2 পাই আর, তাই তো। কয়টা পার্টে ভাগ করেছি, 360টা পার্টে ভাগ করেছি। কয়টা পার্টকে কনসিডার করেছি, থিটা যতটা অ্যাঙ্গেল হবে ঠিক তত পার্টকেই কনসিডার করেছি, তাই তো। তাহলে আগের যদি গল্পতে কেমন ছিল, রেডিয়াস কত ছিল আমার, আর অ্যাঙ্গেল থিটা আমি কত নিয়েছিলাম, 30 ডিগ্রি। তাহলে আর্ক লেন্থ কত হতো, আর্ক লেন্থ হতো আমার 2 পাই আর, তাই তো। এবার কী করবো, 30 বাই 360। আচ্ছা, আর এর ভ্যালু এখানে 5, তাহলে কত হবে, আবার কেটে যাবে, 2 টাইমস 5 10 পাই টাইমস 3 বাই 36। আচ্ছা, আরও একবার ক্যান্সেল করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ 10 পাই টাইমস 1 বাই 12। আচ্ছা, আরও একবার ক্যান্সেল করতে পারবো, এটা হবে 5 পাই বাই 6। কেমন নাকি, এটা 5 2 দিয়ে ক্যান্সেল হয় 5, এটা 2 দিয়ে ক্যান্সেল হয় 6, ব্যাস এত সেন্টিমিটার। এটাই হবে ওর কি, আর্ক লেন্থ। লেটস সাম আপ দিস কনসেপ্ট। তো এই পর্যন্ত আমরা কি দেখলাম, যে সেক্টর এরিয়া এটা কার সঙ্গে রিলেট করছে, নাকি সার্কেল এরিয়ার সঙ্গে, দ্যাট ইজ পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর আর্ক লেন্থ যেটা ছিল সেটা পেরিমিটার, দ্যাট ইজ 2 পাই এর সঙ্গে মাল্টিপ্লাই। কত মাল্টিপ্লাই, খুব সহজ ছিল, কোটা পার্টে ভাগ করেছি পুরো সার্কেলটাকে, 360, তাই না। তাহলে 360 এখানে লিখলাম, আর কত অ্যাঙ্গেল যেটা সেক্টরে সেটা এখানে পুট করবো, ব্যাস। এটাই হচ্ছে মূলত এখানকার দুটো ফর্মুলা, এটুকু জানলেই যথেষ্ট। And at last I just drop one Pacman and this is your task. Let's see who can solve and mention the answer in the comment box. And okay, first of all, what is the question? আচ্ছা, এই প্যাকম্যানের আমরা বলবো অ্যাঙ্গেলটা কত, নাকি অ্যাঙ্গেল হচ্ছে 65 ডিগ্রি। প্যাকম্যানের রেডিয়াস আর কত, প্যাকম্যানের রেডিয়াস হচ্ছে আমার কত বলবো, 4 সেন্টিমিটার। কোয়েশ্চেন হচ্ছে এবার দুটো। প্রথম কোয়েশ্চেন, যে এই প্যাকম্যান আছে, এই প্যাকম্যানের এরিয়া কত। দ্বিতীয় কোয়েশ্চেন, যে এই প্যাকম্যানের সার্কামফারেন্স কত। সার্কামফারেন্স মানে হিন্ট দিয়ে রাখছি যে এই টোটালটা, এই টোটাল লেন্থটা কত। ঠিক আছে,
ওকে, তাহলে এই ভিডিওতে এতটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।